দেখবেন না কখনো কখনো দেখবেন কাউকে কিছুই সে করেনি, তাকে কোনো কুকুরে সে কামড়ে দিল, বাংলা কুকুর, তাই তো? আর এই যে ইনি বসে আছেন না, কিছুদিন আগে হনুমানে কামড়ে গিয়েছিল। হরিবল। এটা তো আমরা হাসছি, কিন্তু যাকে কামড়াচ্ছে সে তো বুঝতে পারছে যন্ত্রণাটা কেমন। এটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। হরিবল হরিবল। আদি ভৌতিক জ্বালা। দেখবেন এইসব হলে মানুষ জ্বালা যন্ত্রণায় কষ্টে ছটপট করে, প্রাণ যায় না, কিন্তু ক্রমশ হচ্ছে জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কোনগুলো? অর্থাৎ পশু পাখি পোকামাকড়ের জন্য। আবার দেখবেন ওই যে বর্ষাকালে ওদিকে বড় ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, তাহলে পশু পাখি পোকামাকড়ের কামড়ে যে জ্বালা ভোগ করতে হয় সেটাই মহাজন বলছে আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কোনগুলো? লক্ষ্য করবেন কোথাও কোথাও প্রচন্ড বন্যা হয়, তাই না? প্রচন্ড বন্যা হয়ে যাচ্ছে, যার জন্য অজস্র মানুষ মারা যাচ্ছে, বন্যার কবলে মানুষ অসহায় হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও কি হচ্ছে, খরা হয়ে যায়, তাই না? অর্থাৎ এক ফোঁটাও বৃষ্টি নেই, খরা হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ভূমিকম্প হয়ে যাচ্ছে, যার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা, দৈব দুর্বিপাক জনিত জ্বালা। এগুলো আমাদের হাতে থাকে না। হরিবল হরিবল। এই যে মনটাকে একটু স্থির করতে হবে ও মায়েরা, বাবারা নয়, মায়েরা, বেশি মায়েরাই করছে। হরিবল হরিবল। এই যে হরিনাম শুনতে এসেছে তো, এই পরে যখন বলবে না আরেকটা নাচের গান করো, আমি কিন্তু ভালো করে বদলগুলো দেখে রাখছি। যারা যারা বলবে না তাদের সব গান ক্যান্সেল, কিন্তু মন দিয়ে যারা শুনবে শুধু তাদের কথাই শোনা হবে। ওই এখনো যেমন তেমন শুনে নিলাম, ওই লাস্টে সবাই নাচ হবে না কিন্তু, কেমন? কেননা যেটুকু পাওয়ার তোমাকে এর মধ্য দিয়ে পেতে হবে, তাই তো না? আমরা যদি একটুখানিও শিক্ষা অর্জন না করি, ঘরে গিয়ে কিন্তু আমরা বলতে পারবো। এটা মনে রাখতে হবে, এটা দিয়ে সন্তানকে শিক্ষা দিতে হবে, তাই না? যারা মায়েরা আছেন একটু দয়া করে চুপ করে বসুন, কেমন? কেননা বারে বারে আপনারা যদি কথা বলেন রসভঙ্গ হবে, লীলা আস্বাদনে ব্যাঘাত ঘটবে, এতে আমাদের সকলেরই অপরাধ হবে। তাই একটু চুপ করে বসতে হবে। তাহলে আদি দৈবিক জ্বালা। এবার আদি আধ্যাত্মিক জ্বালা কোনগুলো? যেটা সবার মধ্যেই আছে, কারোর মনের জ্বালা, কারোর দেহের জ্বালা, তাই না? এগুলো হচ্ছে আদি আধ্যাত্মিক জ্বালা। এই সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে যদি আমরা কেউ হা মৌর কৃপা করো বলে এবার ভব সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারি। হরিবল হরিবল। তাহলে মাগো গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে হবে। তাই জানো এই গৌর হলো প্রেম সমুদ্র। গৌর হচ্ছে প্রেমের সমুদ্র, নোনা জলের সমুদ্র নয়। কিন্তু এই তোমাদের এখানে ধারের সমুদ্র আছে তো, হ্যাঁ? পুরীতেও সমুদ্র আছে, দীঘাতেও সমুদ্র আছে, কন্যাকুমারী, তাই তো? সর্বত্র যেখানে যেখানে সমুদ্র আছে, সেই সমুদ্র আর গৌর সমুদ্র কিন্তু এক নয়। এই সমুদ্রের জলের একটা বৈশিষ্ট্য আছে, কি বলতো? লবণাক্ত, তাই তো? আমরা যেখানেই সমুদ্রে যাই না কেন, যেখানে সমুদ্র দর্শন করি না কেন, সেখানে জল হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে সেই জলটা হচ্ছে লবণাক্ত, তাই তো? কিন্তু গৌর হরি কি দিয়ে তৈরি? প্রেম রূপ সমুদ্র, অর্থাৎ প্রেমের সাগর, প্রীতি মাখা সাগর, সেটা হচ্ছে আমার গৌর প্রেম সাগর। গৌর যদি প্রেমের সাগর হয়, প্রেম সাগরের হাঁস আছে জানো তো মা? যারা প্রেম সাগরে সাঁতার কাটে বা খেলা করে, কারা? ওই যে শাস্ত্র বলছে ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলি ডাকি পাইয়া বঞ্চিত কেন হয়। হাঁস কারা? রসত্ব তত্ত্ব ভক্তগণ। তেমন ভক্তই আমাদেরকে হতে হবে বাবা। যারা হাঁস হয় না, গৌড়ের প্রেম সাগরের হাঁস। আমাদের মহাজনের ভাষা সাধারণ জীব কি বুঝতে পারে? সাধারণ জীব বলছে আরে মশাই এ আবার কেমন কথা, আপনি হাঁসের সঙ্গে ভক্তের তুলনা করলেন? আরে বাবা, ভক্ত প্রসাদ পায়, হাঁস পুকুরে ঘুরে বেড়ায়, গেড়ি গুগলি খায়, আর ভক্ত প্রসাদ পায়, তার সঙ্গে কেন হাঁসের তুলনা করলেন?
মহাজন বলছে যেমন তেমন হাঁস না, ভক্তকে কেমন হাঁস হতে হবে? রাজহাঁস, তাই না? সবাই আমরা জানি রাজহাঁসের সামনে যদি দুধ আর জল যদি মিশিয়ে দেওয়া হয়, রাজহাঁস দুধটাকে গ্রহণ করে আর জলটা পড়ে থাকে। আবার শ্রীরামকৃষ্ণ সুন্দর বর্ণনা করছে ভক্ত কেমন হবে? পিঁপড়ের মতো হতে হবে ভক্তকে। কেন? দেখবেন মা, পিঁপড়ের সামনে যদি বালি আর চিনি মিশিয়ে দেন, পিঁপড়ে কিন্তু খুঁটে খুঁটে চিনিটাই গ্রহণ করবে আর বালির স্তূপটি পড়ে থাকবে। তাহলে এই জগতে যে বা যারা হবে প্রকৃতার্থে ভক্ত, তাদেরকে হতে হবে ওই পিঁপড়ে বা রাজহাঁসের মতো, যাকে নিত্য আর অনিত্য মিশিয়ে দিলে যে নিত্যটাকে গ্রহণ করবে আর অনিত্যটাকে বর্জন করবে। তাহলে দেখবেন যে বা যারা ভক্ত বলছে পিব পিব বলি ডাকি। এই সুন্দর সুন্দর পদগুলো আমাদের জানতে হবে। পিব পিব বলি ডাকি অর্থাৎ দিন রাত প্রেম সাগরে প্রেম পান করছে, কিন্তু পাইয়া বঞ্চিত কেন হয়? পাচ্ছে। যারা ভগবানের জন্য সবকিছু ছেড়ে দেয় তারা কি পায় না? কি গো মা, যারা ভগবানের জন্য ইহ জগতে সবকিছু ছেড়ে দিতে পারে তারা কি ভগবানের কৃপা পায় না? নিশ্চয়ই পায়। তাহলে যদি পাবে তাহলে কেন আরো ডাকছে? এটা হচ্ছে ভক্তের স্বভাব। আমাদের ইহ জগতের আমাদের মতো জীবের স্বভাবটা কি বলো তোমার? যতই আমরা পাই না কেন ভগবানের কাছে আরো বলি আমাকে আরো দাও, আরো দাও। অর্থাৎ 99 দেখবেন কখনো কারোর কোনোদিনও 100 হয়নি আর হবেও না। আমরা কিন্তু 99 পড়ে আছি, 100 কিন্তু আমরা যেতে পারি। পরিপূর্ণ করে দিলেও ভগবান